ফের বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। আজ দুপুর 1টা থেকে বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। বৃহস্পতিবার সন্ধ্যে 6টা পর্যন্ত বন্ধ NH10। ঘুরপথে যান চলাচল। পার্থপ্রতিম রয়েছে কি পরিস্থিতি, আরো বিস্তারিত জানাবে পার্থপ্রতিম। একেবারে তাই, 29 মাইল এবং গেলখোলার মাঝে কিন্তু বড়সড় ধস নামে এবং নতুন করে রাস্তা করার জন্য কিন্তু পার্থ, তোমার কথা শোনা যাচ্ছে না স্পষ্ট। যদি সম্ভব হয় স্থান পরিবর্তন করে কথা বলতে পারো। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, তবে তার আগে আরো একবার জানাই, ফের বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। আজ দুপুর 1টা থেকে বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, যেমনটা বললে, এবং গেলখোলার মাঝখানে ধস নামায় কিন্তু বাংলা সিকিম লাইফলাইন আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। আজ দুপুর 1টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যে 6টা পর্যন্ত জাতীয় সড়ক বন্ধ থাকবে। অর্থাৎ 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকার ফলে কিন্তু যারা বহু পর্যটক এই মুহূর্তে পাহাড়ে বেড়াতে এসছেন, যারা কালিম্পং বা সিকিমে যাবেন, তাদের কিন্তু ঘুরপথই ভরসা। কি ঘুরপথ? শিলিগুড়ি থেকে সেবক থেকে গোলকথান, লাভা, আলগাড়া, 21 মাইল হয়ে মংসং হয়ে রংপো হয়ে গ্যাংটক, অন্যদিকে শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে জোরবাংলো পেশক রোড ধরে তিস্তা বাজার চিত্রে হয়ে রংপো। অর্থাৎ এই দুটি পথই কিন্তু খোলা রয়েছে। পাশাপাশি পনবু হয়ে আরো একটি ছোট, সেই রাস্তাতে কিন্তু শুধুমাত্র ছোট গাড়ি চলাচল করবে এবং বৃহস্পতিবার সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু এই জাতীয় সড়ক বন্ধ থাকবে। সংস্কারের কাজ আজ দুপুর থেকে শুরু করবে NHIDA। সুন্দরবনে বাঁধ মেরামতি পরিদর্শনে বিধায়ক, বিডিও সহ অন্য আধিকারিকরা। 1 অক্টোবর রায়মঙ্গল নদীর বাঁধে ভাঙন। হেমনগরে 100 মিটারের বেশি বাঁধ ধসে যায়। সেদিনই মেরামতি শুরু করে সেচ দফতর। কাজের অগ্রগতি পরিদর্শনে বিধায়ক, বিডিও। রায়মঙ্গল নদীতে আমাদের ফাটল দেখা দিয়েছে, সেখানে কিছু মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। আমরা সঙ্গে সঙ্গে ইরিগেশনকে খবর দিই। ইরিগেশন দপ্তর সেই রাত্রিতেই ব্যবস্থা নেয়। রিপেয়ারিং এর কাজ চলছে, সেটা আমরা এবং ওখানকার যে সাধারণ নাগরিক আছে যারা, তাদেরকে কিছু থেকে সরানো হয়েছে এবং আশেপাশের লোকজনকে সচেতন করা হয়েছে তারা যেন সাবধানে থাকে। আসি পরের খবরে। ডিগ্রি ছাড়াই ডাক্তারির অভিযোগ। রেজিস্ট্রেশন ছাড়াই আবাসনে ডাক্তারির অভিযোগ। হোমিওপ্যাথি চিকিৎসা চালানোর অভিযোগ একাংশের। ডিগ্রি ছাড়াই ডাক্তারির অভিযোগ। বেলঘড়িয়ার উদয়পুরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। সুবীর রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুবীর, কতদিন ধরে এই ডাক্তারি করছিলেন? এই ডিগ্রি ছাড়াই ডাক্তারির যে অভিযোগ সামনে এলো, কি জানাচ্ছেন তিনি? দেখো, বেলঘড়িয়া উদয়পুর এলাকাতে এভাবেই এক আবাসনের নিচে গ্যারেজ, সেই গ্যারেজ কিন্তু হোমিওপ্যাথি যে চিকিৎসক তিনি কিন্তু সেভাবেই কিন্তু সেখানে চিকিৎসা চালাতেন। এবং যখন আবাসিকরা জানতে পারেন যে ইনি ভুয়ো চিকিৎসক, যখন এনার ডিগ্রি এনার রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হয়েছে এবং বাতিল করা হয়েছে, তখন কিন্তু সেই ডুপ্লিকেট অর্থাৎ সেই নকল যে রেজিস্ট্রেশন সেটা দিয়ে কিন্তু তিনি চিকিৎসা করতেন। এবং শুধু এলাকার মানুষ নন, তিনি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে তার যে চিকিৎসা যে চেম্বার সমস্ত তিনি বিজ্ঞাপন দিতেন। এবং সেই জায়গা থেকে যেটা গুরুতর অভিযোগ, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশ অনুপ্রবেশকারীরা, তারা কিন্তু রোগী এবং রোগীর আত্মীয়রা, তারা কিন্তু এখানে রাতের অন্ধকারে আসতেন এবং এখানে যে ভিড় জমাতেন। যখন আবাসনের লোকজন তাদেরকে ধরতো, তখন তারা বলতেন তারা বাংলাদেশের চট্টগ্রাম থেকে, কেউ খুলনা থেকে এসছেন। এই যে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা এখানে যে ভিড় করতেন, এই নিয়ে এই যে ডাক্তারি অর্থাৎ চিকিৎসা যারা করাতে আসতেন, তাদের দীর্ঘক্ষণ তাদেরকে দাঁড় করিয়ে রাখা হতো। এবং এই নিয়ে কিন্তু এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল, কারণ বিভিন্ন সংক্রমণ জাতীয় যারা রোগী তারা কিন্তু এখানে আসতেন। এবং বারংবার আবাসিকরা বলার পরে কিন্তু আবাসিকদের যার বিরুদ্ধে অভিযোগ, তার কি বক্তব্য? দেখো, চিকিৎসক কিন্তু তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু এই যে আবাসিক যারা রয়েছেন তারা কিন্তু পরিষ্কার বলছেন যে ইনি ভুয়ো চিকিৎসক এবং এইভাবে তিনি চিকিৎসা করে যাচ্ছেন। ঘটনাস্থলে বেলঘড়িয়া থানায় পুলিশ আসলে পুলিশের সঙ্গে কিন্তু বাদানুবাদ বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন আবাসিকরা এবং ইতিমধ্যে কিন্তু এই চিকিৎসালয় বন্ধ করে দিয়েছে বেলঘড়িয়া থানার পুলিশ। বেশ সুবীর, এই টোটাল এরিয়াটার মধ্যে মনে হয় যে রীতিমতন আমরা একটা বাজারের মধ্যে দিয়ে হাঁটাচলা করছি। পার্টিকুলারলি থার্সডেতে উনি একটা মেডিকেল ক্যাম্প করেন, যেখানে নিয়ার অ্যাবাউট 600 থেকে 700 জন এখানে পার্টিসিপেট করেন। সারা রাত ওনারা এখানে সারা রাত্রে রাস্তার মধ্যে এখানে মানে বিছনা করে ওরা শুয়ে থাকে। চিৎকার চেঁচামেচি করা এটা সারা রাত্রি মানে আমাদেরকে ডিস্টারবেন্স সহ্য করতে হয়। আর সকালবেলা তো আমরা গেট থেকে বেরিয়ে এখান দিয়ে যেতে পারি না, বিকজ ওরা পুরো একদম জায়গাটাকে জড়ো করে রেখে দেয়। তারপরে তো এখানে স্পিটিং বলুন, লিটারিং বলুন, এগুলো তো রয়েছেই, এগুলো তো মানে কন্টিনিউ করেই যাচ্ছে। আমরা এখানে থেকে মানে আমরা থাকার মতন পজিশনের মধ্যে নেই। একটা অভিযোগ আজকে সকালবেলা এই লোকগুলো আরো পাড়ার 2-4 জন লোককে নিয়ে এদের মধ্যে অনেকদিন থেকে
অনেক দিন থেকে একটা ষড়যন্ত্র পাকানোর চেষ্টা করছিল। চেম্বার থেকে লোকজন টেনে টেনে বের করছে, জুনিয়র ডাক্তারদের মারছে, চেঁচামেচি করছে, ওরকম রটাচ্ছে যে স্টেরয়েড দেয়, ট্রেড লাইসেন্স নেই, অন্য জায়গা থেকে পালিয়েছে, যেমন করে থাকে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে আমি প্র্যাকটিস করতে পারি। আমি 30 বছর প্রফেসর, আই এম গোল্ড মেডেল, শুধু চাই না। গোয়ালপুকুরবাসীর জন্য সুখবর, দ্রুতই গোয়ালপুকুরে খুলছে নতুন সেতু। গোয়ালপুকুরে চালু হচ্ছে বোচা গাড়ি সেতু। দীর্ঘদিন ধরেই তারা দাবি তুলছিলেন, সেই সেতু অবশেষে খুলছে। চঞ্চল রয়েছে টেলিফোন লাইনে। চঞ্চল, কবে থেকে সেতু চালু হচ্ছে? দেখো, চলতি মাসে সেতু চালু হওয়ার কথা ছিল, তবে গত সামনের মাসে কিন্তু এই সেতু চালু হয়ে যাবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপুকুরে যে বছাগাড়ি এলাকা, এই বছাগাড়ি এলাকার বুক চিরে গিয়েছিল পিতানি নদী, কিন্তু এই পিতানি নদীর কারণে সেখানে কিন্তু কোনো সেতু না থাকাতে দুটো বিধানসভা অর্থাৎ গোয়ালপুকুরের 1 নম্বর ব্লক এবং চাকুলিয়া বিধানসভা, এই দুটো বিধানসভার যাতায়াত কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। দীর্ঘদিন ধরে কিন্তু এলাকার মানুষ সেখানে দাবি জানিয়েছিল যে সেতু তৈরি করা হোক। তবে অবশ্যই 2017 সালে সেতু নির্মাণের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকে 7 কোটি টাকা বরাদ্দ করা হলেও সেতু নির্মাণ হয়েছিল এবং প্রায় 6 বছর সেখানে সেতু নির্মাণ হওয়ার পরও কিন্তু 1 জোট না থাকাতে সেই সেতুতে যাতায়াত করা সম্ভব ছিল না। তবে চলতি মার্চ মাসে সেখানে সবঙ্গে এসি যাত্রী প্রতীক্ষালয়, 95 লক্ষ টাকা খরচে যাত্রী প্রতীক্ষালয়। বাস যাত্রীদের জন্য প্রতীক্ষালয়। পূর্ত দফতরের একসঙ্গে 30 জনের বেশি যাত্রীর বসার ব্যবস্থা। যাত্রী প্রতীক্ষালয়ে রয়েছে শৌচালয়। পুজোর সময় উদ্বোধন করেন সেচ মন্ত্রী, আর তারপর থেকেই সুবিধা পাচ্ছেন যাত্রীরা। এটা মমতা ব্যানার্জির শুভেচ্ছা আশীর্বাদ। এটা মানুষের কল্যাণে কাজে লাগবে। মানুষ উপকার পেলে আমাদের আনন্দ। এটা পিডব্লিউডি করে দিয়েছে এবং ওই প্রতীক্ষালয় এবং তার সঙ্গে থাকবে ল্যাট্রিন, স্নান করার জায়গা, ছেলে মেয়ে আলাদা। বিহারে এনডিএর আসন রফা চূড়ান্ত। নভেম্বরের বিধানসভা ভোটে 101টি করে আসন ভাগাভাগি বিজেপি এবং নীতিশ কুমারের জেডিইউর। চিরাগ পাসওয়ানের এলজেপির জন্য ছাড়া হয়েছে 29টি সিট। জিতন রাম মাঝির হ্যাম এবং উপেন্দ্র কুশওয়াহার আরএলএম এর জন্য 6টি করে আসন। দফায় দফায় বৈঠকের পর রবিবার সিটের হিসেব নিকেশ চূড়ান্ত করে এনডিএ। চিরাগের চাপে আসন সমঝোতায় এনডিএ। বিহারে গতবারের চেয়ে কম আসনে লড়াইয়ে রাজি বিজেপি এবং জেডিইউ। 2020-তে 115টি আসন লড়াই করেছিল জেডিইউ। বিজেপি লড়ে 110টি সিটে। এবার দুই দলই লড়বে 101টি করে আসনে। চিরাগ পাসওয়ানের এলজেপির জন্য ছাড়া হলো 29টি আসন। 2020-তে 7টি আসনে লড়াই, যার মধ্যে 4টি আসন পায় হিন্দুস্তানি আওয়াম মোর্চা বা হ্যাম। এবার আরও কম আসন পাওয়ায় অসন্তোষ প্রকাশ হ্যামের প্রধান জিতন রাম মাঝির। आला कमान ने जो तय किया, निर्णय किया, वो निर्णय सिरोधार्य है, लेकिन 6 सीट दे करके हमारे जो महत्व है उसको उन्होंने कम करके आंका है, जिसका हो सकता है कि खामियाजा भुगतना पड़े हमारे एनडीए को। প্রকাশ্যে মাদক ব্যবসার কারবার, প্রতিবাদ করলেই হুমকি, হুঁশিয়ারির অভিযোগ। অভিযুক্তকে ধরে গণধোলাই জনতার। উত্তর 24 পরগনার আমডাঙ্গার রামপুরের ঘটনা। মাদক সহ জালে গ্রেফতার সুরজ মণ্ডল। হিরোইনের ব্যবসা করে এখানে, দীর্ঘদিন ধরে ব্যবসা করছে। আমরা থানাতে জানিয়েছিলাম, দীর্ঘদিন চলছে বেআইনিভাবে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রামপুর এই জায়গাটা নেশামুক্ত। কতদিন ধরে চলছে এটা? মিনিমাম না হলে 8 থেকে 10 বছর ধরে চলছে। যখন আমরা প্রতিবাদ করছি আমাদেরকে লোক দিয়ে হুমকি দেওয়া হচ্ছে, এই করব ওই করব, এইভাবে এরকম বলা হচ্ছে।